নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ডলিস ওয়াইটি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো সকালবেলায় চা দিয়ে শুরু করে দিয়েছি আমার ব্লগটা। তো চা খাওয়ার পরে চলে গেছিলাম আর একটু বাজারে দরকার ছিল, দরকারটা মিটিয়ে তো বাড়ি চলে এসেছি। আর তো আজকে কি কারণে বাজারে এসেছি, কি জিনিস নেব, তো আমি এখন যখন যাচ্ছি তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সবটা। তো এখন বাজার থেকে কাজ মিটিয়ে চলে গেছি বাড়িতে। তো বাড়িতে গিয়েই দেখি মা রান্না করছে চিকেন করছে। আর এত রান্নার আয়োজন কিসের? আজকে হচ্ছে আমার দিদির মেয়ের বার্থডে। আর এখানে আমি গিয়ে পোলাওর চালটা মেখে নিচ্ছিলাম। তো পোলাওটা মা বললো যে তুই কর। তো আমি সবগুলো চাল মেখে কিছুক্ষণ রেখে দিয়ে এই দেখো, আমি তো আর নাড়তে পারি না, সত্যি বলতে আমি এখনও পর্যন্ত সেই হয়নি। এই এটাতে না আমি নেড়ে উঠতে পারি, নিচ দিক দিয়ে লেগে যাচ্ছিলো। লাস্টে মাই নেড়ে নেড়ে করেছে, আমি জাস্ট সব কিছু দেখিয়ে দিয়েছি, করেছে। বাজার থেকে আস্তে আস্তে জানো প্রায় 1টা বেজে গেছে, 1টা 10-15 বাজে। এদিক দিয়ে চিকেনটা নামিয়ে আর অনেক দেরি হয়ে গেছে। আর করার দরকার ছিল, যাওয়ার দরকার ছিল আগের দিন না আর করে আসতে পারিনি। আমার এই বাড়ি থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে যখন বাড়ি যাচ্ছিলাম তখন আর করতে পারিনি। এই যে বেলুন জিনিসগুলো সব আনতে গেছিলাম। আর বার্থডে দিদির মেয়ের 7ই মে। আর আজকে ব্লগটা আমি ওই বাড়িতে ছিলাম। তো নেটের না প্রচুর সমস্যার জন্য আমি আর ব্লগ ছাড়তে পারিনি। আর এই দেখো কেক 2টো আমি বানিয়েছি দিদির মেয়ের বার্থডের জন্য। তো কেকগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে কিন্তু বলবে, ঠিক আছে? এই যে আমার দিদির মেয়ে আর আমার পাপান টাক করিয়ে দিয়েছি, পাপানকে তার আগের দিন টাক করিয়ে দিয়েছি। পায়ে চুল মাথার মধ্যে যখন টাক করি না তখন দেখি ঘামাচি ভর্তি হয়েছে, কেমন গরম পড়েছিল বলো। ওই যে আমার দিদির মেয়ে 9 বছর থেকে 10 বছরে পড়লো। আমার দিদি তো প্রেগনেন্ট ভেবেছিল, করবে না। তো আমার মা আরও আমার কাকি বৌদি এসছে আন্দামান থেকে। দিদি বলেছে যে পিতাকে পাঠিয়ে দাও, আমরাই পিতার বার্থডে করব। তো জন্মদিন কোনো রকম করে দেবে। তা আমার মা আছে, তো দিদি বলল যে ঠিক আছে আমি সব কিছু মা যাই হোক করবে। তো এই আয়োজন। আর কেকটা কিন্তু কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর বেলুন ফাটিয়েছে, তো পরপর অনেক বেলুন ফাটানো হয়েছে, তাই আমার দাদার ছেলেটা প্রচুর ভয় পেয়ে গেছে। দেখো মাসি বোনের গালে ক্রিম মাখিয়ে দেয়। তা আমার পাপানকে আবার আমার কাকি খাইয়ে দিচ্ছে, আর পিটুকে গালে লাগিয়ে দিচ্ছে। ফোনটা যখন ভিডিও করছিলাম না, আমি খুব ব্যস্ত ছিলাম। আর ফোনটা যখন ভিডিও করছিলাম তখন ঝাপসা হয়েছিল ক্যামেরাটা, এর জন্য এই ভিডিওটা এরকম এসছে। আর এখানে সবাইকে খাওয়া দাওয়া করতে বসিয়ে দিয়েছি। প্রথম ছোটোদেরকে বসিয়েছি, আর এখানে এই যে এরাও ছোট আর কি হয়ে গেছে। তো আমার দাদাও বসে পড়েছিল এদেরকে খাওয়া দাওয়া দিয়ে। গলার ভয়েসটা না এরকম হয়ে গেছে জানো, কেন যে এরকম হয়ে গেছে গলার ভয়েসটা জানি না। এটা আমার দাদা, এই দাদার জন্য একটা মেয়ে লাগবে, যদি থাকে তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো টাটা।